২৪ জুলাই আন্দোলন দমনে বেপরোয়া ভূমিকায় ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বিচার শুরু হয় জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের। এবার জুলাই হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই ৩টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। সেই কারণেই ওবায়দুল কাদেরকে এখানে তার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে এই মামলার আসামিভুক্ত করা হয়েছে এবং অন্যান্য যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই শীর্ষস্থানীয় নেতা তার নিজ নিজ অর্গানাইজেশনে। এদিকে আওয়ামী লীগ শাসনামলে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ডিসচার্জ পিটিশনগুলো ছিল এগুলো সবগুলো খারিজ করে দিয়েছেন এই গ্রাউন্ডে যে সমস্ত আর্গুমেন্ট আনা হয়েছে আসামি পক্ষের আইনজীবীদের মাধ্যমে এর সবগুলোই আসলে ট্রায়ালে বিবেচ্য বিষয়, অর্থাৎ সাক্ষী প্রমাণের মাধ্যমে তাদের এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। সুতরাং চার্জ ফ্রেমিং স্টেজে এই বিষয়গুলোর বিবেচনা করার কোনো সুযোগ নেই, বিধায় হচ্ছে এই আবেদনগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে এ মামলায় গ্রেপ্তার ৩ সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেছেন। বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। ওনারা যে অবজারভেশন দিয়েছেন এই অবজারভেশনগুলো কিন্তু আমরা রিভিউ করব ওই অবজারভেশনের উপরে, তখন কথাটা বলতে পারবো। আমরা আশা করি যে রিভিউটা আমরা সাকসেসফুল। তার মানে হলো এ মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক সহ একজন লেফটেন্যান্ট জেনারেলও রয়েছেন, যাদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১৯ জানুয়ারি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।